আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং ফজিলত সম্পর্কে। চলুন শুরু করা যাক। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও মর্যাদাবান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর আমলের তুলনায় কোনো আমলই অন্য কোনো সময় উত্তম নয়। তারা বলল, জিহাদও না? তিনি বললেন, জিহাদও না, তবে যে ব্যক্তি নিজের জানের সংজ্ঞা ও সম্পদ নিয়ে বের হয়েছে অতঃপর কিছু নিয়ে ফিরে আসেনি। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ইবাদত নিয়ে বলেন, এই 10 দিনের মধ্যে কোনো ব্যক্তি যে ভালো কাজ করবে সেটার চেয়ে প্রিয় আর আল্লাহর কাছে কিছুই নেই। এই 10 দিনের যে কোনো আমল আল্লাহর কাছে প্রিয়। বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয়, জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সেই হিসাবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দেবেন। কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও গোঁফ ইত্যাদি না কাটা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। এই দিনগুলোতে তাকবীর পাঠ করা সুন্নত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। আর তাকবীরে তাশরিক পুরুষেরা উচ্চ স্বরে আর মহিলারা নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন অন্য কেউ না শোনে। শুধু ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 10 দিনে রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ ইবাদত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এই মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমাবেত হওয়ার দিন, আর রাতটি হলো শবে কদরের মতো গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা যেন আমাদের এই 10 দিন এবং বিশেষ করে আরাফার দিন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।